নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পাট শাক দিয়ে মুসুর ডালের রেসিপি। গরমের দুপুরে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা রেসিপি থাকলে। তার জন্য প্রথমে একটা বাটিতে মুসুর ডাল ঢেলে নিচ্ছি। মুসুর ডালটাকে কিন্তু জল দিয়ে 3-4 বার কষলে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে অনেক কেমিক্যালস থাকে, তো খুব ভালো করে কিন্তু ডালটা ধুয়ে নেব জল দিয়ে। হাত দিয়ে কষলে ডালটাকে এইভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে পরে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম নুন। উপর দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠার পরে ওপরে এরকম ফেনা উঠবে, সেগুলোকে অবশ্যই ফেলে দেব। এতে করে ডালটা খেতেও ভালো হবে। এভাবে আমি যতবার ফেনা উঠবে হাতার সাহায্যে এইভাবে তুলে তুলে ফেলে দেব। দেখুন ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এটা 80% মতো সেদ্ধ হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পাট শাক বা পাট পাতা। বেশ খানিকটা পাট শাক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাট শাকগুলোকে কিন্তু কাটবো না, গোটা গোটাই রেখেছি। গোটা গোটা পাট পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে পাতার কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে 1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা অফ করব। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। অফ করে ডালটায় ফোড়ন দেব। ফোড়নের জন্য লাগবে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, 2-3টে থেতো করা রসুন। অবশ্যই সর্ষের তেলে হবে ফোড়নটা। সর্ষের তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেওয়ার পরে ফোড়নটাকে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ রয়েছে, তার সঙ্গে লাল লঙ্কা কুচনো রয়েছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোট পেঁয়াজ হলে দুটো ব্যবহার করব। এবার পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে আরও একটু পেঁয়াজটাকে ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, টুকরো করে রাখা টমেটো এর মধ্যে অ্যাড করে দেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। নরম হয়ে আসলে আমি এর মধ্যে ঢেলে দেবো ডালটা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম পাট পাতা দিয়ে, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট ডালটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে। খুব সামান্য একটু চিনি এতে ব্যবহার করলাম। এবার ডালটাকে কিন্তু আরও একটু ফুটিয়ে নিতে হবে। ডাল খুব ঘন হয়ে গেছে মনে হলে তাহলে শেষে একটু গরম জল করে পাতলা করে নিতে পারেন। তবে এই ডালটা কিন্তু একটু ঘনই হয়, একদম পাতলা হবে না, ঘনর দিকেই এর পাল্লাটা ভারী থাকবে। এবার ডালটাকে আরও একটু লাস্টে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু জোর দিয়ে ফুটিয়ে গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।